আল্লাহর নবীর সাথে তাআল্লুককে মজবুত করার মাধ্যমে উস্তুনে হান্নানা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, আমি অন্তত 3টি কিতাবের মধ্যে হাদিস পেয়েছি, আরো থাকতে পারে। এইরকম মান্যবর হাদিসের কিতাবের মধ্যে একটা শুকনো খেজুর গাছের কাটা টুকরোর কথা স্থান পেয়েছে। এটাও আমাদের ইতিহাসে বরেণ্য। কি জন্য? সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন, এক আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটা ছেলে আছে, এটা কাঠমিস্ত্রি, সে অনেক ভালো কাঠের কাজ জানে। আল্লাহ নবী তখন নতুন নতুন মদিনায় গিয়েছেন, কয়েক মাস মাত্র হয়েছে, মসজিদে নববী শরীফ তৈরি করেছেন। মসজিদে নববী শরীফ আজকের মসজিদ নববী নয়, আজকের মসজিদে নববী তো এদিক থেকে ওদিক পর্যন্ত যাইতে ক্লান্ত লাগে, এত বড় 20 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। তৎকালীন মসজিদ নববী ছিল, আমি ইতিহাস দেখেছি তারিখুল মদিনাতে, সে মাত্র 30 ফিট বাই 35 ফিট, কোনো মতে 3টা কামরাও হবে না আজকের যুগের হিসাব করলে, এত ছোট। এর মধ্যে অর্ধেক মসজিদে খেজুর পাতার ছাদ আছে, বাকি অর্ধেকে নাই। বৃষ্টি হলে সাহাবীদের মাথায় সেজদার সময় কাদা লেগে যেত। এই অবস্থা, এইটুকু ছিল মসজিদ। এবার মসজিদে তো কোনো মিম্বর নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় ক্লান্ত হয়ে গেলে পেছনে একটা খেজুর গাছের সুতুন, সুতুন মানে পিলার টাইপের আর কি, শুকনো খেজুর গাছের সুতুন এরকম ছিল, ওখানে মাঝে মধ্যে হেলান দিতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেলে মাঝে মধ্যে হেলান দিতেন, এতটুকুই। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ভালো কিছু বানিয়ে দেই। আল্লাহ নবী বললেন, ইফআলি মা শি'তা, ঠিক আছে যদি চাও দিতে পারো। তিনি পরের সপ্তাহে তার ওই ছেলেকে দিয়ে সুন্দর 3টা স্টেপের একটা মিম্বর বানিয়ে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরের একেবারে উঁচু উপরের সিঁড়িতে বসতেন, 2 নম্বর সিঁড়িতে পা রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 2 নম্বর সিঁড়িতে বসতেন, 1 নম্বর সিঁড়িতে পা রাখতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 1 নম্বর সিঁড়িতে বসতেন, মাটিতে পা রাখতেন। একটা নিচে চলে এসেছিলেন আদবের কারণে। উস্তুনে হান্নানার কথা বলছিলাম, মুসলিম শরীফের রিওয়ায়াত, পরের সপ্তাহে ওই মহিলা তার ছেলেকে দিয়ে একটা মিম্বর বানিয়ে মসজিদে নববী শরীফে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বর দেখে নতুন মিম্বরের উপর বসলেন এবং এরপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। ওই পাশেই ওই গাছের টুকরাটা রাখা। সাহাবীরা বলেছেন, আমরা শুনলাম গাছের টুকরো থেকে প্রথমে চিৎকার দিয়ে কান্না শুরু হয়ে গেল। ওই গাছের টুকরো থেকে কান্নার আওয়াজ আসছে। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নেমে গিয়ে নিজে ভালোবেসে ওই কাঠের টুকরোটাকে নিজে জড়িয়ে ধরলেন। হাদিসে এসেছে যে ফাজালাত তা ইন্নু আনি আস-সাবি আল্লাযী ইয়াসকুতু হাত্তা ইসতাকাররাত। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইটাকে ধরলেন, প্রথমে এটা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আল্লাহর নবীর স্পর্শ পেয়ে আস্তে আস্তে ওইটা শান্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে আমাদের সাথে এতদিন ছিল, ইসলাম শুনেছে, ইসলাম শিখেছে, আল্লাহর বাণী শুনেছে, আজকে সে এটাকে মিস করছে, এজন্য কাঁদছে। আল্লাহ রাসূলের সাথে তাআল্লুকের জন্য চিন্তা করেছেন, এই একটা কাঠের টুকরো ইসলামের ইতিহাসে পুরো বিখ্যাত হয়ে গেছে।